নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আর বলো সবাই কেমন আছো? হ্যাপি বার্থডে। তুমি হ্যাপি বার্থডে বলছো? ঠিক আছে, নাও চা খাও। মার আজকে জন্মদিন, ওই জন্য দেখো একটা নতুন চাদর পেতে দিয়েছি। এই চাদরটা মা জামাই ষষ্ঠীতে পেয়েছে। তো চলো, আজকে অনেক কিছু রান্না করার প্ল্যান আছে। রান্নাঘরে ঢুকে যাই, কিন্তু তন্নির স্কুল আছে, আজকেই পরীক্ষা শেষ ওর। তো ওকে আগে স্কুলে রওনা করে দিয়ে বাদবাকি কাজগুলো করব। আর একটা গ্যাসে পায়েসটা বসিয়ে দিয়ে ও না, তার আগে ভাতটা করে নিয়ে একেবারে, কারণ মেয়ে তো খেয়ে স্কুলে যাবে। তো ভাতটা আগে করে দিই, ভাতের সাথে একটু ডাল বা মাছ ভাজা করে দেবো, ওকে খেয়ে যাবে। তারপর বাদবাকি যা রান্না করব আবার এসে খাবে। এখানে আমি ফ্রিজ থেকে মাছের মাথা সব নামিয়ে রেখেছি। ইচ্ছা আছে আজকে দুরকম মাছ করব। মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে একটু আলু চচ্চড়ি বসিয়েছি। সকালে ব্রেকফাস্টে আজকে লুচি। তো মাছের মাথা দিয়ে ডাল করব, মাছের মাথা দিয়ে পুঁই শাক করব, মুড়ি ঘন্ট করব। আর চাটনিটা আমি কালকে রাত্রেই করে রেখেছি। আর এই ভাতটা নামলেই পাশের গ্যাসে পায়েসটা বসিয়ে দেবো। আগে জলখাবারটা সেরে নিই। আর আমাদের বাড়িতে যে কোনো জন্মদিনে আমি চেষ্টা করি সকালে জলখাবারে লুচি তরকারি করতে বা লুচি আলুর দম করতে। আর এমনিতে আমাদের তো রোববার লুচি হয়। তাছাড়াও বিশেষ অকেশন হলে, কোনো লোকজন এলে বা জন্মদিন পড়লে আমি সকালে লুচি করি। কেন জানি না, যেদিন কারোর জন্মদিন পড়ে সেদিন আগে থেকে প্ল্যান করে নিই কী কী রান্না করব। এবং এই রান্নাগুলো করে আমার বেশ ভালো লাগে। বেশ অনেক পদ রান্না করি। আর অনেক পদ মানে অনেক খাবার সাজিয়ে খেতে দিই, এই জিনিসটাতে আমার খুব আনন্দ লাগে। তো চলো মাকে দিয়ে আসি। তাই না, জলখাবার। আজকে তোমার জন্মদিন তো, তাই আজকে লুচি করে দিচ্ছি, কেন? জলখাবারের পর্ব তো মিটলো। আর এখানে কুকারে আমি একটু মুগের ডাল সেদ্ধ বসিয়েছি, মাছের মাথা দিয়ে করব। ভাত ওদিকে নেবে গেছে। আর এখানে দুধটা বসিয়ে দিলাম। দুধটা ইচ্ছা করেই কড়াইতে বসালাম, কেন বলো তো? এই যে সাইডে যে সরগুলো পড়ে, হাঁড়িতে করলে না সে সরগুলো ঠিকভাবে কাচাতে পারি না। আর কড়াইতে করলে কি হয়, এই সরগুলো সাইড থেকে কাচিয়ে নেওয়া যায়, তো বেশ খিরখির লাগে তাহলে। আর এদিকে দেখো, গোবিন্দভোগ চাল ধুয়ে আমি একটু শুকোতে দিয়েছি, এতে একটু ঘি মাখাবো। শুকিয়ে গেলে তারপরে ঘি মাখাবো। আর ঘি মাখিয়ে পায়েসটা, চালে ঘি মাখিয়ে পায়েসটা করলে কি হয়, একটা হচ্ছে চালটা লেগে লেগে যায় না। আর দ্বিতীয়ত যে ভাতটা গলে গেলে সেই ফ্যান ফ্যান হয়ে যায় না, মানে পুরো গলে যায় যেটা, সেই জিনিসটা খুব একটা হয় না। আর অনেক সময় চাল দিলে কি হয়, পায়েসের চাল দুধে দেওয়া মাত্রই তো নাড়তে হয়, না হলে লেগে যায়। আর ঘি মাখিয়ে চালটা দিলে না সহজে লেগে যায় না। চলো এটা একটু ডাইনিং টেবিলে রেখে দিই। এটা আমার আবিষ্কার নয়, এটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আর এ বাড়িতে এসে শিখেছি। আর আমার হাজব্যান্ড খুব সম্ভবত বোধহয় তার দিদির কাছ থেকে, বড়দিদির কাছ থেকে শিখেছে। থাকাটা একটু শুকোক। দেখতে
দেখতে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, তবে আজ বোধহয় ঘড়ির কাঁটার থেকে আমাকে আরও বেশি এগোতে হবে, বেশি স্পিডে, না হলে সব শেষ করতে পারবো না। আর কী হারে তেল ছিটেছে, তেলের মধ্যে একটু জল পড়ে গেছিলো, মানে খুন্তিটাতে জল ছিল। এইবার চারিদিকে কিভাবে তেল ছিটেছে দেখো। আগে 5 রকম ভাজাগুলো করে নিই। কড়াটা বেশ অনেকটাই জায়গা আছে, তো একসাথে আলু কুমড়ো দিয়ে দিলাম, কাঁকরোলগুলোও দিয়ে দিলাম, আর পটল আর ঢেঁড়সটা এগুলো নামিয়ে তারপর ওগুলো দেব। 5 রকম ভাজা করে আগে মাছের ভাজা টাজাগুলো করে নিই, কারণ এখানে অনেকটাই তেল আছে। মাছের মুড়ো, মাছ এগুলো ভেজে রেখে দিই, এরপর আস্তে আস্তে এক এক করে রান্না করব। ওদিকে রান্না করতে করতে এদিকের গ্যাসের পায়েসটাও দেখো হয়ে গেছে। পায়েসে যা যা দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু নামাবার আগে একটুখানি ঘিয়ে ছিটে দেব, দিয়ে নামিয়ে দেব। ওদিকে দেখো মেয়ের সময় হয়ে গেছে, ও স্কুল ড্রেস পরে খেতে বসে গেছে। আর ওকে ডাল আর মাছ ভাজা দিয়ে দিলাম, আবার এসে স্কুল থেকে এসে সব খাবে। মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, আমি এবার তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই। চলে এলাম একেবারে দুপুরবেলা খাওয়ার সময়। আজকে দেখো কত কিছু আমি রান্না করেছি, আর মাকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি খেতে। এখানে আছে ভাত, পোলাও, মাছ ভাজা, 5 রকম ভাজা, আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, মুড়ি ঘন্ট, এটা হচ্ছে গুড়জালি মাছ, তারপরেরটা হচ্ছে খয়রা মাছ, তারপরেরটা হচ্ছে খেজুর আর টমেটো দিয়ে চাটনি, পাঁপড়, আম, রসগোল্লা, আর হচ্ছে আজকে স্পেশাল পায়েস। মাকে দিয়েছি তো এত কিছু সাজিয়ে, কিন্তু আমি জানি উনি এত কিছুই খেতে পারেন না, অল্প অল্প করে খান। তবু আজকের দিনে এইভাবে একটু সাজিয়ে দিলে আনন্দ লাগে, এই আর কি। আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তবে আসি, টাটা।